যে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে যখন পুলিশ হত্যা করে মেরে ফেললো, আমাদের এক সমন্বয়ক যে নাকি এখন উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ ভুইয়া, সে জনগণের সামনে এসে বলছে যে কোনটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর কোনটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না। তারা এইখানে বসেছে কারণ জনগণ তাদেরকে ওখানে বসিয়েছে, তারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করেছে, তারা এখানে বসার একটা সুযোগ পেয়েছে। যদিও আমরা দেখি এই ইউনূস সরকার আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 15 বছরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার আসলে অবদান কতটুকু, সে কতটুকু আন্দোলন করেছে যে সে এখানে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হলো। প্রথমত এই যে উপদেষ্টা পরিষদটা নির্বাচন হলো, সেটাই মারাত্মক অগণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হয়েছে এবং তারা ক্ষমতায় গিয়েছে। পরবর্তীতে পুরো ব্যবস্থাটাই যে অগণতান্ত্রিক রয়ে গেছে এবং সেখানে যে আসলে জনগণের আকাঙ্ক্ষা কোনোভাবেই পরিপূর্ণ হবে না, তার পরিণাম আমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছি। যখন আমরা দেখছি যে শ্রমিকদের উপর প্রতিনিয়ত হামলা চলছে এবং সেই হামলাকে অস্বীকার করতে এবং এই হামলাকে ন্যায্যতা দিতেও আমরা এই শ্রম উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের নানা বুলি বারবার শুনে যাচ্ছি। এই উপদেষ্টা এই কথাও বলেছে যে যদি শ্রমিকদের বকেয়া বেতন পূরণ করতে হয় তাহলে নাকি সরকারের রাজস্ব খালি হয়ে যাবে। আমরা তো দেখলাম প্রতিবারই যে সরকারি আসুক সেই একই কথা বলে যে শ্রমিকদের ন্যায্য মজুরিটা দিতে গেলে নাকি তাদের রাজস্ব খালি হয়ে যাবে। এই দেশের অর্থনীতির চাকা চলছেই তো শ্রমিকদের শ্রম দিয়ে, তাহলে কেন তাদেরকে তাদের ন্যায্য মজুরিটা দিতে গেলে খালি হয়ে যায় তাদের রাজস্ব? এবং শ্রমিকদের সাথে আসলে তারা কি আলোচনায় বসেছে কাদের সাথে? ওই যে বিজিএম এর মালিকদের সাথে। সবসময় মালিক পক্ষের তো সরকার, তারা শ্রমিকরা যখন তাদের বকেয়া বেতনের দাবিতে এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকারের দাবিতে যখন তারা রাস্তায় নামতো, আন্দোলন করত, সেই সকল আন্দোলনেও আমরা দেখতাম যে ওই ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ, র্যাব, তারপরে শিল্প পুলিশ এদেরকে লেলায় দিত যেন তারা শ্রমিকদের যে আন্দোলন সেটাকে দমন করে। শ্রমিকদের উপরে আমরা তাদেরকে দেখছি গুলি ছুড়তে। কিন্তু পরবর্তীতে এই যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা তা উৎখাত করলো এবং এই উৎখাত কিন্তু কেবলমাত্র ছাত্ররা করে নাই, এটাকে আমরা ছাত্র জনতা অভ্যুত্থান বলছি কারণ সকল শ্রেণী পেশার মানুষই কেবলমাত্র ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাতের জন্য এবং একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় তারা আন্দোলনে নেমে এসেছিল, রাজপথে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং নিজেদের জায়গা থেকে আন্দোলনটা করেছিল। পরবর্তীতে যে সরকার আসলো সেই সরকারকেও আমরা দেখলাম যে বিগত হাসিনার মতোই তারা এই শ্রমিকদের আন্দোলনে তাদের উপরে পুলিশ লেলিয়ে দিল, তাদের উপরে হামলা করলো, শ্রমিক হত্যা করলো এবং আরো অনেক কিছু। আমরা এও দেখলাম তো সাধারণ জনগণের উপর বৈষম্য, নিপীড়ন, যা যা করা দরকার সবকিছু আমরা দেখেছি। একইভাবে আজকে ইউনূস সরকার আসলো, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আন্দোলনটা হলো বা হত্যা কিন্তু অব্যাহত রয়েই গেছে। যেমন এই যে আমরা আজকে যে জন্য প্রোগ্রামটা করলাম, দ্বীপদিল দ্বীপদিল ভার্সিটির আশেপাশে যে মেয়েটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করলো, এটা একেবারেই আসলে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। তো এগুলো কেন করা হবে? আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনটা করেছি বা সরকার পতন ঘটিয়েছি, এটা তো হবার কথা নয়। একই সাথে পাহাড়িও দেখেন, পাহাড়িও একই অবস্থা, পাহাড়িও প্রতিনিয়ত একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। এই যে মিটন চাকমাকে হত্যা করা হলো, মিটন চাকমার মতো এর আগেও আমরা দেখেছি এই যে কত সালে 2023 সালের 11 ডিসেম্বর একইভাবে একই কায়দায় বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা এবং 4 জনকে হত্যা করা হয়েছে একই সাথে। তো এই ঘটনাগুলো তো বারবার ঘটে যাচ্ছে। তো আমরা যেহেতু পাহাড়ের মানুষ, আমরা চাই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা হোক। পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করলেই তবে যে হত্যা